আজকে রান্না করার আগে কিছু সিঙ্গারা বানিয়ে নিলাম। মেয়ে বলতেছিল আম্মু একটু সিঙ্গারা বানাও, আর এখানে তো মিষ্টি কুমড়ার চপ বানাবো, এর জন্য কিছু মিষ্টি কুমড়াও নিয়ে নিলাম। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর তো মেয়ে বলতেছিল আম্মু একটু সিঙ্গারা বানাও, তুমি সিঙ্গারা বানাতে পারো? আমি তো আর দোকানের মতন তেমন বানাতে পারি না, কিন্তু আমি যেরকম বানাতে পারি সেটাও অনেক বেশি মজা লাগে। আজকে আবার নতুন স্টাইলের আর কি একটা সিঙ্গারা বানাবো। আর কিছু মিষ্টি কুমড়ার চপ আমি ভেজে নিচ্ছি, আসলে খেয়ে দেখবো কেমন লাগে। আর এটা কিন্তু আমাদের গাছের মিষ্টি কুমড়া, তো কয়েকটা ভেজে নিয়ে একটু খেয়ে নিব, এরপরে আমি সিঙ্গারাটা বানাবো। সিঙ্গারাটা আমি আলুটা ভর্তা বানিয়ে তারপরে আলুটা ভেজে নিয়েছি। আলু ভর্তাটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভাজা মশলা দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিব। তারপরে তো আমি এই সিঙ্গারা যে ডোটা বানায় তো সেটা আমি বানিয়ে আগে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে তো আমি এখানে আলু ভর্তাটা দিয়ে দিলাম, মানে আলু ভর্তার পুর যেটা। এরপর তো আমি ছোট ছোট পিস কেটে তারপরে নতুন ভাবে আর কি বানাবো। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, একদম মুচমুচা হয়েছিল। মেয়ে বলতেছিল তোমাকে বানাতে বলছে সিঙ্গারা, আর তুমি এটা কি বানাইছো? বললাম যে খেয়ে দেখো কেমন লাগে। তো মেয়েকেও কিন্তু একটা সিঙ্গারা বানিয়ে দিয়েছিলাম, অবশেষে একটা সিঙ্গারা ওকে বানিয়ে দিয়েছি। এরপর তো আমি এটা এই তো বটে নিলাম, তারপরে এখানে ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট পিস করে। আসলে আমাদের কিছু মুরগির বাচ্চা হয়েছে, ওই মুরগির বাচ্চাগুলান তো ডাকা ডাকে হয় যে হয়তো শোনা যেতে পারে, তো সবাই একটু ইগনোর করবেন। বলা যেতে পারে আমাদের একটা ছোটখাটো খামারের মতনই হয়ে গেছে দেশি মুরগি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন। এগুলো খেতেও ইচ্ছা করে না, কারণ আমাদের অনেক কয়টা মোরগ আছে। তো ভাবছি খাবো খাবো, কিন্তু এটি যখন খাওয়ার কথা মনে হয় তখন অনেক বেশি মায়া লাগে, তো আবার রেখে দিই। এর জন্যই আমার কোনো কিছু পালন করতে ইচ্ছা করে না, কারণ আমার অনেক বেশি মায়া। আর আমার মেয়েরও তো আমার মতনই অনেক বেশি মায়া, ও খেতে চায় না পালন করা কোনো বিক্রিও করতে ইচ্ছা করে না। তার জন্য আর কি আমাদের ছোটখাটো একটা খামারের মতনই অনেকগুলো মুরগি হয়েছে। আব্বু আম্মু কিন্তু শখবশত এগুলো পালন করে, আসলে এর পিছনে অনেক খাটনি থাকে, তারপরও তাদের নাকি আনন্দ লাগে। এই তো দেখেন আমি এই নতুন স্টাইলের সিঙ্গারাটা বানিয়েছি। এটা ডুবা তেলে মুচমুচে করে ভাজলে অনেক বেশি ভালো লাগে খেতে। এটা আমাদের নতুন একটা মুরগি, এটাই নতুন কেবল ডিম দিয়েছে। একদিন পরে এই মুরগিটাকে বসানো হবে। ঈদের আগেই আমাদের আবার নতুন সদস্য নিয়ে আসবে। এখানে তো মিষ্টি কুমড়ার চপগুলো আমি ভেজে নিয়েছি, আগে 5 পিস আমি ভেজে নিয়েছি। আসলে আমরা 5 জন মানুষ, তো 5টা ভেজে নিলাম। এরপর তো আমার মেয়ে এখানে খেতে আছে, আমিও একটা খেয়ে নিছি, আম্মুকে দিয়েছি, সবাইকে একটা একটা দিয়েছি। এরপর তো আব্বু বলতেছিল এই পাকোড়াটা নাকি খেতে অনেক বেশি ভালো হয়েছে। আসলে মিষ্টি কুমড়ার চপ যে এত বেশি মজা হয় আমার তো জানাই ছিল না, হঠাৎই বানিয়ে ফেললাম, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই যে মিষ্টি কুমড়া গুলান আছে এগুলান আর এখন বানাবো না, এখন যেহেতু আমি এই সিঙ্গারা গুলান বানিয়ে নিচ্ছি, বানাতেই অনেক বেশি টাইম চলে যাচ্ছে। আবার দুপুরের জন্য রান্না বসাবো, এই একই চুলায় রান্না বসিয়ে দেবো। মিষ্টি কুমড়া এগুলান রেখে দেবো, এগুলান পরে আবার চপ বানিয়ে খাবো। পরে তো আমার বানানো সবগুলো শেষ, আমি এখন একটু এখান থেকে উঠে এই তো মুরগি দেখতে চলে আসলাম। আমাদের এই যে ছোট সদস্যগুলো চলে আসছে, আল্লাহ এদেরকে দেখতে অনেক কিউট লাগতেছে। এরপর তো আমি আবার দুপুরের সবকিছু গুছিয়ে নিলাম, মানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, পাতাকপি ভাজি করব, শাক আলু দিয়ে ভাজি করব। অনেকদিন পরে আমি পাতাকপির সাথে একটু মটরশুঁটি দিয়ে দিব, আর মটরশুঁটি দিলে কিন্তু পাতাকপি ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে পাতাকপিটা কুচাতে যে আমার হাতটা কেটে গেছে অনেকখানি, তো আম্মু পাতাকপিটা কুচিয়ে দিয়েছিল। এরপর তো আমার রান্না বাড়া কমপ্লিট। মিষ্টি কুমড়ার চপটা এত বেশি মজা হয়েছিল, তো আব্বু বলতেছিল যে সবগুলো ভেজে নিতে, আসলে ভাত দিয়ে খাওয়ার জন্য। কিছু মিষ্টি কুমড়া ফুলের বড়াও আছে এখানে, তো সব দিয়ে আমি এখন ভাত মেখে নিব। আর এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়েছে। কুমড়া ফুলের চপ, তারপরে মিষ্টি কুমড়ার চপও খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি তো ভাত দিয়ে খাচ্ছি, একদম মুচমুচা হয়েছে, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি হচ্ছে পালং শাকটা খাবো না, পালং শাকটা আব্বু আম্মু সবাই মিলে খেয়ে নেবে, আমি শুধু এই ভাজাটা দিয়ে খাবো। যেহেতু ছোট বাবু, ওর পেটে ব্যথা করতে পারে, এর জন্য আমি আর শাকটা খাবো না। আর লাউ আর মাছ তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। যাই হোক, এখানে আমি খেয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেশ ও দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছে তাদের জন্য সব সময় আমার ভালোবাসা, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।